শান্তিতে চরম হয় সেইগুলি দেখো সবগুলি।
তাহলে ঠিক আছে তুমি আমাকে দিয়েই দাও, আমি নাকি কোনো না কোনোভাবে আমি ঠিক দিয়ে দেবো টাকাটা। তা যাই হোক আমি নিয়ে আসলাম টাকাটা, যেই শনিবারে নিয়ে আসছি তার পরের শনিবারে আমার মা মারা গেল। হ্যাঁ মানে আকস্মিক ঘটনা, মানে আমার এটা ভাবলে এত খারাপ লাগে যে আমি হয়তো আমার মাকে হয়তো ওই পৃথিবীর টাকার জন্য হয়তো মানে শেষবারের জন্য দেখতে পারছি না, আর পরের শনিবারে আমি আমার মাকে দেখতে পাচ্ছি। আমার কাছে তো এটা কতখানি মানে এখন দুঃখের কিছু নেই, আমি এটা বলে ভাষাতে বোঝাতে পারবো না। হয়তো আমার মা আপনারা হয়তো ওই ডিস্ট্রিবিউটের টাকাটার জন্য হয়তো আটকা ছিল, আমার মাকে আমি দায় মুক্ত করে দিয়ে গেছি সেই সময়টুকু। যাই হোক সেই টাকাটা আমার আর দেওয়া হয়ে ওঠেনি। তারপর হঠাৎ করে একদিন বৌদির সাথে কথা হলো ফোনে, তখন বৌদি আমাকে বললো যে টাকাটা তোমার আছে। আমি বললাম হ্যাঁ আমার তো টাকাটা আছে, এরকম দীক্ষাটা নিয়েছিলাম কিন্তু আমি টাকাটা জমা দেয়নি। তখন বললো যে ঠিক আছে তাহলে আমি যোগাযোগ করে, আমি মন্দিরের লোকের সাথে যোগাযোগ করে আমি সেটা করা দেবো। ঠিক আছে। তারপরে এসে বৌদি ওই মন্দিরের আরও নামটা কি নবনীতা, তো উনি আসলো, এসে তারপরে আর কি টাকাটা জমা দেওয়া হলো। তা এইভাবে আমি ঋত্বিকের নামটাও খুঁজে পেলাম, যে ওই যে ঋত্বিক আমাকে দীক্ষা দিয়েছিল তার নামটাও খুঁজে পেলাম। তো আমি এইচটিপিটি টাকাটা আমি তারপরেই জমা করছি, তারপর থেকে আমি যে ভরছি এখন কন্টিনিউ করে যাচ্ছি, আবার জমা দিব, যখন আবার হবে দিব। কিন্তু আমার এটাই একটা যে আমার সেই টাকাটা আমার মার কাছে যে ছিল, হয়তো আমার মার হয়তো অনেক আগেই হয়তো চলে যেত, বা আমার মা আমাকে হয়তো আমি দায়মুক্ত করে দিয়ে গেলাম। এই জিনিসটা আমার মানে ভাবতে অবাক লাগে। এমনকি আমি যখন দীক্ষা নিয়েছিলাম, আমার দীক্ষা নেওয়ার হয়তো মাসখানেকের মধ্যেই আমার মা একদিন সকালবেলা উঠে আমাকে বললো যে জানিস মনি, আমি না একটা স্বপ্ন দেখছি, স্বপ্নতে দেখি কি অনুকূল ঠাকুর আমাকে স্বপ্নের মধ্যে আসছে, আমাকে এসে বলছে যে তুই স্টিভিটিটা মানে কন্টিনিউ করিস, তো একটু স্টিভিটিটা যেন বন্ধ না করে, ওটা যেন কন্টিনিউ করে, এইটুকু কথা তাকে বলে গেছে। তারপর আমি স্টিভিটির টাকাটা আমি মারা যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে কিন্তু আমার শেষ দেখা ওইটুকুই, পরের শনিবারে কিন্তু শেয়ার ছিল না। তো সেই কথাটা আমার ভাবি যে হয়তো ভগবান